সরকারি অফিস এবং দোকানপাটে গ্রাহকদের মতামতের তোয়াক্কা না করে তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে জবরদস্তিমূলক কায়দায় তারা এই যে প্রিপেইড মিটার, সেই প্রিপেইড মিটার সংযোগ দিয়েছে। যারা বাধ্য হয়ে পরিস্থিতির চাপে এই প্রিপেইড মিটার সংযোগ নিয়েছে, তারা হারে হারে টের পাচ্ছে এই প্রিপেইড মিটারের কি জ্বালা। যে আমি আমার প্রিপেইড মিটারে 500 টাকা রিচার্জ করলাম, রিচার্জ করার সাথে সাথে প্রতি কিলোওয়াটে ডিমান্ড চার্জ বাবদ 42 দুগুণ 84 টাকা, শতকরা 5 টাকা ভ্যাট হলে 25 টাকা এবং মিটার ভাড়া বাবদ 40 টাকা। এইভাবে যে অতিরিক্ত টাকা 500 টাকা রিচার্জ করার সঙ্গে সঙ্গে কিন্তু কেটে নিচ্ছে। আমরা প্রশ্ন রাখতে চাই, এই টাকা কোথায় গেল, কার পকেটে গেল? এই টাকা তো জনগণের টাকা, এই টাকার হিসাব দিতে হবে সংগ্রামী বন্ধুগণ। কয়েকদিন আগে সরকারের বিদ্যুৎ খনিজ সম্পদ এবং জ্বালানি মন্ত্রণালয় থেকে একটা প্রেস নোটের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। কি হুমকি? যে যারা অতিরিক্ত বিদ্যুৎ বিলের কথা বলবেন, যারা গুজব ছড়াবেন, তাদের বিরুদ্ধে নাকি আইনগত ব্যবস্থা নেবে। সংগ্রামী বন্ধুগণ, এই ভাষায় এর আগে হাসিনাও কথা বলেছিল। হাসিনার পরিণতি আপনারা দেখেছেন। আমরা বলছি যে এক ফ্যাসিস্ট গেছে যেই পথে, পরবর্তীতে জনগণের ইচ্ছা মতের বিরুদ্ধে গিয়ে ফ্যাসিবাদী শাসন কায়েম করলে একই পথে যেতে হবে, একই পরিণতি বরণ করতে হবে, কেউ রেহাই পাবে না। প্রিপেইড মিটার ব্যবহার করার পর যখন জনগণ দেখেছে যে তাদের অনেক বেশি ভোগান্তি এবং হয়রানির শিকার হতে হচ্ছে, তখন তারা এই মিটারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। আমরা চাবো অনতি বিলম্বে প্রিপেইড মিটার বন্ধ ঘোষণা করা হোক, জনগণকে স্বস্তি দেওয়া হোক, জনগণের বিদ্যুতের যে অধিকার সেটি ফিরিয়ে দেওয়া হোক। এই প্রিপেইড মিটার বাতিল করে আমরা পোস্টপেড মিটার পুনরায় বসানো হোক, কারণ এটা এই প্রিপেইড মিটার জনগণের ওপর মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। কারণ টাকা ভরাইলেই টাকা থাকে না, এজন্য পাশাপাশি এটা ফ্যাসিস্ট সরকারের প্রকল্প ছিল। ফ্যাসিস্ট সরকারের সমস্ত প্রকল্প এ সরকার বাতিল করেছেন। আমরা চাই এ প্রকল্পটি বাতিল করুক। কেন বাতিল করতেছে না? নিশ্চয় এর মধ্যে কোনো জাদুর বাঁশি আছে। আমরা এই জাদুর বাঁশি তাদেরকে সফল হতে দেব না। পকেট কাটার প্রিপেইড মিটার